আদি বুড়িগঙ্গা চ্যানেল এর অবস্থান ঢাকা শহর ও কামরাঙ্গীরচর এলাকার মাঝখানে। ইসলামবাগ বাগানবাড়ি থেকে হাজারীবাগের রায়ের বাজার পর্যন্ত পর্যটন প্রেমীদের কাছে এটি হতে পারে রাজধানীর আরেক হাতির ঝিল। কিন্তু দুর্ভাগ্যজনক ৩০ কোটি টাকা ব্যয়ে উদ্ধার করা এই আদি বুড়িগঙ্গা চ্যানেল ২ বছরের ব্যবধানেই আবারও হয়ে উঠেছে আবর্জনার ভাগাড়। সরজমিনে ঘুরে এসে আদি বুড়িগঙ্গা চ্যানেলের বাস্তব চিত্র তুলে ধরছেন ইমরানুজ্জামান। একটি কাভার্ড ভ্যানে করে কিছু বস্তা ফেলা হলো বুড়িগঙ্গার পাড়ে। কারখানা সৃষ্ট বর্জ্যবোঝাই বস্তা খুলে নদীর তীরে ফেলে ফেলে নদীর অভ্যন্তর ভাগে ঢুকে পড়ছে। কাছে গিয়ে জানতে চাইলে কয়েকজন শ্রমিক শ্রেণীর মানুষ জানালেন তারা জাকির ভাইয়ের হয়ে কাজ করছেন। মানে এটি নদীতে ফেলছেন যে বাট নদীটা তো ভরাট হয়ে যাচ্ছে। কে ফেলতে বললো কে এখানে আপনাদের? জাকির ভাই পরক্ষণেই তারা একে একে সটকে পড়লেন। ইসলামবাগের বাগানবাড়ি সংলগ্ন ঘাটে দিনের আলোয় সকলের চোখের সামনে চলছে নদী ভরাটের এই মহোৎসব। আমরা এখানে নতুন বেড়িবাঁধ বানানোর পরে নদীটা যে অত সুন্দর আসলো, বিশাল বড় আসলো, এখন ওইখান থেকে যে ভরট করছে না, এই ভরটটা যদি ওখান থেকে ছাড়া দিত তাহলে পানি নতুন করে ঢুকলে তো নদীটা আগের মতো সুন্দর হইতো। এই যে ড্রেজারগুলা দিয়া বাঁশগুলা করে রাখছে, আটকায় রাখছে, কিন্তু এই আটকানোর ফলে আর কচুরিপানাগুলো ঢুকছে, বের হইতে পারে নাই। এরপরে সাইডে ময়লা আবর্জনা ফেলায়া, এরপরে এই যে এখন কাজ করতেছে হাইওয়ে রোডের বাড়ায় ফেলাইছে রাস্তাঘাটগুলা। এই বাড়ায় ফেলানোর কারণে নদীগুলো আরও চাইপে গেছে। এভাবেই তিলে তিলে আবর্জনা ফেলতে ফেলতে একটা সমতল জায়গা তৈরি হয়। সেখানেই তৈরি হয় পূর্ণাঙ্গ একটা বাড়ি। অদৃশ্য হাতে কাগজপত্র তৈরি হয়ে যায় ব্যক্তি মালিকানাধীন জায়গা। গণ্য মূর্খরা এগুলো নিয়ে ময়লা নিয়ে সারাদিনকে জমা করে রাত্রে নিয়ে ফেলে দিয়ে আসে, নদীর কিনারে নিয়ে ময়লাগুলো ফেলে দেয়। আর এই জায়গাগুলি যারা ব্যবহার করে এরা ক্ষুদ্র ব্যবসায়ী, 50,000, 60,000, 1 লাখ টাকার ব্যবসায়ী। এরা সারাদিন মালপত্র বাসে, রাত্রে হলে আপনার ওই রিসাইক্লিং কারখানা আছে না, রিসাইক্লিং কারখানায় ওগুলা বিক্রি করে দেয়। বাগানবাড়ি সংলগ্ন লবণ ফ্যাক্টরি, তার পাশেই বিশেষ একটি ধর্মীয় আস্তানা, পাশেই বিশাল আকার বটগাছ, সব মিলে দখলের অন্যতম চিত্র এটি। বারবার উদ্ধার করতে গিয়েও এসব জায়গা দখলমুক্ত হয়নি। এটা নদীর মধ্যে আসলে আমরা তো ফেলাইতে চাই না, দেখা যায় কোনো জায়গার থেকে এই পড়তেছে, কেউ দেখে না। আমরা যে টাইমে চাই আমরা ময়লা টাকা দেই, এইগুলো আরও সিজন বাজারে এখন বর্ষার সিজন এখন চলে না, এটা খুই দেওয়া জায়গা ইট বাটার মধ্যে এটা আবার জ্বালানি কাজে চলে। এরপর বাঁশপট্টি লোহার পুল পার হয়ে লালবাগ নতুন থানা সংলগ্ন 5-9-8-4 নং CS খতিয়ানভুক্ত গাজী শহীদুল্লাহ পায়েলের নিজস্ব সম্পত্তি লেখা সাইনবোর্ড। মালিক দাবি করেন এটা তার পৈতৃক জায়গা, তবে তিনি এও বলেন রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে ক্ষতিপূরণের বিনিময়ে এই সম্পত্তি ছেড়ে দিতে তার আপত্তি নেই। আমার যে জায়গাটা আছে এইটা 1929 সালের কাগজপত্র, 29 সাল থেকে আছে, তো এই জায়গার কোনো ভেজাল নেই। তো এইরকম জায়গাও যদি সরকারের এই সৌন্দর্য বর্ধনের জন্য প্রয়োজন হয় অবশ্যই আমরা দিতে রাজি। কারণ সরকার যদি এটা অধিগ্রহণ করে নেয়, আমার ক্ষতিপূরণটা বা আমার যেটা পাওনা হক অনুযায়ী আমাকে দেয়, তাহলে আমি তো দিব। আমি চাই যে এটা আরও সৌন্দর্য হোক। 50 বছরের বেশি সময় ধরে ভরাট হয়ে যাওয়া আদি বুড়িগঙ্গা চ্যানেল প্রায় 30 কোটি টাকা ব্যয়ে পুনরুদ্ধার ও খনন করা হয়। তবে 1.5 বছরের ব্যবধানে চ্যানেলটি আবার ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নেই তেমন পানি প্রবাহ, দুর্গন্ধ ছাড়াও কচুরিপানা ও আবর্জনায় ভরাট হয়ে আছে। আগের যে মুখটা ছিল আমাদের ওই পাশে, যে সতীখালের যে ওই পাশের মুখটা ছিল, ওই মুখটাকে খুলে দিলে এই স্রোতটা যদি আবার বহমান হয় তাহলে এই আমরা আশেপাশে যারা আছে তারা এটা থেকে অনেক সুযোগ সুবিধা পাবে। নগরবাসীর প্রশ্ন, যদি 1.5 বছরের মধ্যে 30 কোটি টাকার খনন কাজের সুফল হারিয়ে যায় তাহলে কিভাবে টেকসই উন্নয়ন হবে? বিশেষজ্ঞরা বলছেন প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সঙ্গে তার রক্ষণাবেক্ষণ ও ব্যবহারকারী নাগরিকদের আচরণ বদলানোর কার্যকর ব্যবস্থা না নিলে এই চ্যানেলটির মতো উন্নয়ন শুধু খাতা কলমেই সীমাবদ্ধ থাকবে। ইমরানুজ্জামান, BTV নিউজ।